এই বিলটা নাকি 203 মিলে নাকি খনন করেছে এক রাতের ভিতরে। ওই সেখনকার আমলে, ওই 70 আমলে। হ্যাঁ। তো 203 প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি 203 একটা বিল বলে, যে বিলটা কিন্তু প্রাচীনকালের একটা বিল। এই বিলের কিন্তু রয়েছে নানান কল্পনা এবং নানান ইতিহাস। এই বিলের ইতিহাস শুনলে আপনারা কিন্তু হতবাক হয়ে যাবেন। এই বিলের মধ্যে থেকে মাটির কান্না নামে একটা শব্দ আসতেছিল, যেটা আমার বাবা মার মুখে আমি শুনছি। হ্যাঁ, সেখান থেকে পলিটেকনিক্যাল বগুড়া পলিটেকনিক্যালের যে প্রিন্সিপাল, সেও দেখতে আসছিল। আমার মা এই গল্প বাবা গল্প করছে, সে আসে দেখে মাটির কান্না। তারপরে এই বিলের যে মাঝখানে কোনো ছেলে পেলে আগে যে গোসল করতে পারেনি, সেখানে যে গোসল করতে গিয়ে ওখানে মাটি হাতে পাত না, অর্থাৎ অর্থা ছিল, গভীর ছিল অনেক। মাউসেলি দেও, তারপরে আপনার বড় বড় ধরনের একটা সাপের কথা, এগুলো কথাবার্তা শুনছি এগুলো আমরা, যে এই বিলের নাকি মাউসেলি দেওয়াও ছিল, বা কেউ যদি রাতের বেলা যদি যে মাছ মারতে গিয়ে যে শুয়ে থাকছে, তার নাভির উপরে দেওয়ার আছে, কেউ কেউ মারাও গেছে। এখানে নাকি একটা বিল আছে 203 বিল, তো এটা নাকি অনেক আগেকার একটা বিল। আগেকার এখানে নাকি রাজা ছিল একটা নাকি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি 203 একটা বিল বলে, যে বিলটা কিন্তু প্রাচীনকালের একটা বিল। এই বিলের কিন্তু রয়েছে নানান কল্পনা এবং নানান ইতিহাস। এই বিলের ইতিহাস শুনলে আপনারা কিন্তু হতবাক হয়ে যাবেন। আসলে দুইটা মেয়ে মিলে কিন্তু এক রাতের ভিতরে কিন্তু একটা বিল খনন করেছে, যে বিলটার নাম বলা হয়েছে 203 বিল। অর্থাৎ একটা ছিল রাজা, সেই রাজা ছিল দুইটা স্ত্রী। সেই রাজা দুইটা স্ত্রীকে বলেছিল যে তোরা মেয়ে মানুষ তোরা কিচ্ছু করতে পারবি না। তখন তারা বলেছিল যে আমি আপনাদের করে দেখাবো আমি কি করতে পারি আমরা। তখন সেই সময়ে 203 মিলে কিন্তু এক রাতের ভিতরে কিন্তু একটা বিল খুঁড়েছিল, যে বিলটি খনন করার পরে কিন্তু এখানে কিন্তু মাছ চাষ করা হচ্ছিল সেই সময় থেকে। আর এই বিলেই নাকি ঘটে অলৌকিক কিছু ঘটনা। যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো শুনলে কিন্তু আপনাদের গা একদম শিউরে উঠবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই বিলের ইতিহাস জানাবো এবং এখানে কি কি অলৌকিক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। আমি আজকে আপনাদের সঙ্গে আছি পুরো ভিডিও জুড়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যাচ্ছি আমি, এই যে দেখুন একদম নিধুয়া পাথর, এই পাথরের ভিতর দিয়ে কিন্তু আমি যাচ্ছি সেই বিলেতে। আসলে একটা ভয়ঙ্কর জায়গাতে আমি যাই প্রতিনিয়তই, জানি না কোন বিপদ আল্লাহ পাক দেয়। একটা কথাই বলি, আল্লাহ পাক আমি যাচ্ছি ভিডিও করার জন্য করে, এখানে কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই। আল্লাহ তোমার পর হচ্ছে ভরসা করে আমি এখানে আসলে যাই। ওই সামনে দেখতে পাচ্ছি এই বিলটা, তো আমরা যাচ্ছি সেই বিলেতে। আমি যদি আপনাদেরকে একটু দেখার সামনে দেখি, ওই যে সামনে বিল দেখতে পাচ্ছেন, এখানে এই যে সামনে একটা উঁচু ঢিপি আছে, এই মানে ঢিপিটার ওপরে কিন্তু একটা বিল রয়েছে। এটাই হচ্ছে যে 203 বিল বলে। এই বিলে কিন্তু রয়েছে নানান রহস্য, যে রহস্যগুলো কিন্তু আজকে আমি আপনাদের মাঝে কিন্তু তুলে ধরবো এবং জানাবো এই বিলের কি ইতিহাস। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি যাচ্ছি কিন্তু একদম পাথরের ভিতরে, মানে নিধুয়া পাথর। এই পাথরের ভিতরে কিন্তু একদম আইলে রাস্তা ধরে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি সে বিলের পাশেই। মানে আসলে এখানে মানে ভয়ঙ্কর যে অনেক কিছু থাকতে পারে, যেহেতু মানে পাথরের জঙ্গল ঝোপঝাড়, অনেক মানে বিষধর সাপও থাকতে পারে এখানে। আমি আপনাদেরকে দেখাবো সেই বিলটা, সামনে রয়েছে কিন্তু সেই বিল। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। ওই তো দেখতে পাচ্ছেন সাদা পানি দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই কিন্তু সেই বিল, যে বিলটার নাম 203 বিল। আসলে এই নামটাই শুনতে একটু মানে রহস্য রহস্য মনে হচ্ছে, যে আসলে 203 বিল মানে কি। আসলে এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ, অনেক ব্যাখ্যা। তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাখ্যাগুলো জানাবো। আমি চলছি সেই বিলের দিকেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বিশাল বড় বিল কিন্তু এটা। আমি যাব সেই বিলের কাছে এবং দেখাবো আপনাদেরকে সেই বিলটা। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এখানে দেখতে পাচ্ছি একটি দ্বীপ ঘর রয়েছে, আর এই পাশে কিন্তু দেখুন একদম ঝোপঝাড়, এই জঙ্গলে ঘেরা স্থানটা একটু অনেকটাই এখান থেকে উঁচা আর কি, তো ঢিবির মতো। তো আমি যাচ্ছি সে পাশ ধরেই। তো এখানে আসলে এগুলো স্থাপনায় অনেক অনেক কিছু থাকতে পারে, যেমন সাপ থাকে, বিভিন্ন বিষধর সাপ থাকে এগুলো স্থানেতে। চলে যাবো বিলের কাছে। এই যে ঢিপি হচ্ছে পাশ দিয়ে, এটা কিন্তু সে একটা বিশাল বড় একটা ঢিপি।
আর এই ঢিপি কিন্তু সেই সময়ের একটা ঢিপি, এগুলো কিন্তু হচ্ছে প্রাচীন আমলের একটা ঢিপি, দেখতে পাচ্ছেন একদম বনের মতো লাগতেছে আর কি দেখতে। দেখুন এই পাশে চতুর্পাশে গাছ, আর এই ঢিপিটা কিন্তু অনেক উঁচা এবং উঠান, দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু রয়েছে সেই বিলটা, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই 200 দিনের বিল বলে, একটা ঐতিহাসিক বিল। আজকে আমরা এই বিলের এখানে অবস্থান করছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা উঁচা একটা ঢিপি, আর এই ঢিপির উপরে কিন্তু প্রবল বাতাস বইছে। দেখুন একবার এপাশে এই যে বাতাসে যে কাশফুলের যে গাছগুলো আছে দেখুন কিভাবে নড়তেছে গাছগুলো, এখানে এসে আসলে খুবই সুন্দর লাগতেছে। এই পাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি বড় বড় গাছ, ছোট বড় অনেকগুলো গাছ রয়েছে, যেন দেখতে মনে হচ্ছে একদম এটা একটা বনের মতো বা ছোট বনের মতো লাগতেছে। প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি সেই বিলের কাছে, যে বিলটা রয়েছে কিন্তু আমার হাতের ডান পাশে, ওই যে বিল, এটাই কিন্তু সেই ঐতিহাসিক বিল। তো যাচ্ছি আমরা, আশপাশে কিন্তু একটা লোক আমি দেখতে পাচ্ছি না, একটা লোক এখানে নেই, যেন ধুধু মরুভূমির মতো দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা দেখুন আমরা যাচ্ছি এই যে আইলের রাস্তা ধরে, দেখুন এই যে কত বিন্নের গাছ, এখানে যে গাছটাকে বলা হচ্ছে কাশফুলের গাছ, আর এই যে আল ধরে কিন্তু আমরা যাচ্ছি সেই বিলের দিকে। এই তো বিল সামনে, আমরা কিন্তু অবশেষে বিলটার কাছে এসেই গেছি। তো এটাই হচ্ছে সে বিল, আমরা যাচ্ছি একদম এই বিলের নিকটে, আমরা এখন এই আল ধরে যাব। দেখুন বন্ধুরা কি যে এক অবস্থা, একেবারে আলটা যেন পানিতে টলমল করতেছে। আসলে উপায় নেই, এখন জুতা খুলে হাতে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় বন্ধুরা জুতা একদম খুলে আমরা কিন্তু যাচ্ছি এই আলের রাস্তা ধরে, একেবারে সেই কাদা দেখুন একবার, মানে কঠিন কাদা, যেখানে যাওয়ার মতো পথ নেই জুতো পায়ে দিয়ে, সেই কারণে জুতো খুলে এখন একদম খালি পায়ে কিন্তু এ পাশ দিয়ে পার হবো। দেখতেই পাচ্ছেন কি কাদা, আসলে কোনো উপায়ও নেই, একটাই শুধু পথ এই বিলের কাছে যাওয়ার জন্য করে। সেই কারণে শেষ পর্যায়ে আমরা কিন্তু জুতা একদম খুলে একেবারে খালি পায়ে কিন্তু সেই বিলের কাছে যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক 203 বিল, যে বিলটা কিন্তু 203 মিলেই কিন্তু এক রাতের ভিতরে কিন্তু খনন করেছিল, এটাই বলে ইতিহাস এবং এই গ্রামের স্থানীয় কিছু বয়স্ক লোক। তারা বলে এই বিলটা নাকি সে সময়কার বিল, বেহুলার বাসঘর যে সময় করা হয়েছিল সেই সময়ের নাকি এটা বিল ধারণা করা হয়। এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা বিল, আর এই এলাকার কিছু লোক বলে এই বিলের মাঝখানতেই নাকি ছিল অনেক গভীর, যেখানে ছিল অথই পানি। সেই গভীরতা ওখানে এমন ছিল কোনো লোক সেখানে থা পায়নি এবং নামতে ভয় পাচ্ছিল। এই বিলের মাঝখানতে নাকি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা আমরা এলাকার লোকের কাছ থেকে জানতে পারলাম। আসলেই এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিল, যেখানে আসলেই আপনাদের কিন্তু ভয় লাগবে। এটা এমন একটা বিল একদম নিরিবিলি পাথরের ভিতরে কিন্তু এই বিলটি অবস্থিত। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু এই পাশটা কিন্তু অনেক দূর দেখাচ্ছে। আসলে বিলটা কিন্তু বিশাল বড় একটা বিল, একদম বিলের পাড়ে দাঁড়িয়ে আছি নিকটে, দেখতে পাচ্ছেন আমার পাশে, এটাই কিন্তু সে বিল, যে বিলটার নাম বলা হয়েছে 203 বিল। আসলে বিলটা কিন্তু অনেক গভীর, এখন পর্যন্ত গভীর আছে। জানা যায় এই লোকজনের কাছ থেকে এলাকার, ওরা বলে এই বিলটা নাকি অনেক গভীর ছিল, আর এই বিলেতে নাকি প্রতিনিয়ত ঘটতো অলৌকিক কিছু ঘটনা, যে বিলেতে কিন্তু দিনের বেলাও লোকজন আসতে অনেক ভয় করে, সেই কারণে যেন এখানে আসলেই ঘটে যে কোনো বিপদ এবং অলৌকিক ঘটনা। আজকে কিন্তু আমি এখানেই এসেছি আপনাদেরকে দেখানোর জন্য করে।
আসলে এখানে আসা কিন্তু অনেকটাই রিস্ক আর অনেকটা ভয়ঙ্কর। এটা এটা যেহেতু একটা অলৌকিক বিল, তো বন্ধুরা আসলে এই বিলের আশেপাশে কিন্তু আমি একটা লোকও দেখতে পাচ্ছি না। আসলে এমনটা একটা ভয়ঙ্কর জায়গা আজকে আমরা এসে পড়েছি। আসলে আমি আপনাদের জন্য এরকম প্রতিটি স্থানে যাই, যেগুলো স্থানে আসলে ভয়ঙ্কর জায়গা এবং অলৌকিক জায়গা, সেই স্থানগুলো আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং জানাই সেই স্থানের ইতিহাস সম্পর্কে। আজকেও ঠিক তেমনই এই বিলের কি ইতিহাস রয়েছে এবং এই বিলে কি কি অলৌকিক ঘটনা ঘটে সে বিষয়ে জানাবো আপনাদেরকে। আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি। দর্শক, আপনারা অনেকে আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, দেখে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আমার। তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলে এইরকম অনেক অলৌকিক স্থান আর হচ্ছে যে ঐতিহাসিক স্থানের ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ছিলাম বিলের দক্ষিণ পাশে, আমি আছি এখন বিলের উত্তর পাশে। উত্তর পাশে এসে দেখতে পেলাম এখানে কিন্তু একটি রয়েছে কুঁড়ে ঘর। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা কুঁড়ে ঘর রয়েছে এখানে। এখানে মনে হয় মাছ চাষ করা হয়। এখানে মনে হয় একটা লোক এখানে থাকে রাত্রে এই মাছগুলো পহরা দেওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বিল, যেই বিলের নাম বলা হয়েছে 203 বিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, কিন্তু আসলে দেখতে সুন্দর মনে হলেও কিন্তু এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ, যে কারণগুলো শুনলেই আপনারা কিন্তু হতবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন বিলের ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে বিশাল বড় বিল। এড়ে গেলে পরে ওরা সব থাকে, বলছে না আবার পুশ করা হলে যে আমরা যাবো। আমি শুনলাম আপনাদের এলাকার লোকজনের কাছ থেকে, ওরা বলল যে এই বিলটা নাকি 203 মিনিট নাকি খনন করেছে এক রাতের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেখনকার আমলে, ওই 70 আমলে। হ্যাঁ, তো 203 খুঁজছে, উঠে খুঁজছে, ও তো মূলত একটা আছে, আর খুঁজছে ওই মুখে খুঁজছে ওই আউতের বিল। হ্যাঁ। ওটা মধ্যে একটা পাকা গভীর আছে, তাই সে গভীর মানে ওটা শুকায় না, শুকায় না। বিলের মাঝখান থেকে গোলাকার, ওই আগেকার যুগে। এই স্থানের নাম কি বলে? এটা হ্যাঁ, গ্রামের নাম কি বলে? শ্যামপুর। শ্যামপুর, শ্যামপুর। হ্যাঁ। আর যে বিল দেখলাম এখানে, বিলের নাম কি বলে? ওটার নাম 203। 203 বিল। দক্ষিণ শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত একটা বিল, বগুড়া ভাষায় বিল, গ্রামের ভাষায় বিল বলে, অথবা একটা পুকুর। এই পুকুরের ইতিহাস সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম। একটা রাজার 2টা বউ ছিল, অর্থাৎ 2টা স্ত্রী। তাহারা রাজার সঙ্গে কথা বলে, কথা বলার পরে রাজা ওদেরকে বলে যে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে মেয়ে মানুষ কিছুই করতে পারে না, সুতরাং ছেলে মানুষ অনেক কিছু করতে পারে। তখন তাদের বউ বা স্ত্রী বলে, অনেক স্ত্রীরা বা অনেক মহিলারা অনেক কিছু করতে পারে যা সেটা পুরুষেরা করতে পারে না। তখন রাজা সাহেব বলে তাদের স্ত্রীকে, মহিলারা যদি এতটুকুই কিছু করতে পারে তাহলে তোমরা কিছু করে দেখাও। তারপরে তাদের স্ত্রীর সঙ্গে রাজা সাহেবের একটা মত বিনিময় হয়। মত বিনিময় হওয়ার পরে রাজা সাহেব তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা কত কিছু পারো একটু করে দেখাও দেখি। তখন সেই রাজা 2টা স্ত্রী, সে এক রাতে, তাদের স্ত্রীর আধ্যাত্মিক একটা ক্ষমতা ছিল। তখন ওই গ্রাম্য ভাষায় বিল বলে, আর বৈপুস্তিক ভাষায় অবশ্যই পুকুর। সে এক রাতে দুই বউ, অর্থাৎ গ্রাম্য ভাষায় দুই বউ বললে বোঝায় আর কি, 2টা সতীন, 2টা সতীন মিলে এক রাতে এই বিলটা খনন করে। খনন করার পরে তখন গ্রামের অনেক মুরব্বী বর্গয়ান ব্যক্তিরা বলে, এই হঠাৎ করে এই জায়গায় এত বড় পুকুর কে বানালো বা কে খনন করলো? তখন রাজা সাহেব উত্তরে বলে যে আমার 2টা স্ত্রী এক রাতে এই পুকুরটা খনন করছে। তখন মানুষের মনের ভিতরে একটা অবিশ্বাস
তৈরি হয় যে দুইটা মহিলা মানুষ এক রাতে এইভাবে একটা বড় একটা পুকুর বা বিল কিভাবে খনন করতে পারে। অবশ্যই সেটা তো তখন রাজা সাহেব উত্তরে বলে যে এটা বাস্তব। আমি আমার ওয়াইফদেরকে বলছিলাম যে এক রাতে মহিলারা কোনো কাজ করতে পারে না, তারা শুধু বসেই থাকে বা বিভিন্ন পর্যায়ে কাজ কাম করে, গৃহস্থের কাজ কাম করে, গৃহিণীর কাজ করে যাক কয় আর কি। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কি এক পর্যায়ে রাজা সাহেবের সাথে গ্রামবাসীরা যে বলল যে তোমরা দুইজন এই রাজা সাহেবের স্ত্রী। তারা বলে হ্যাঁ স্ত্রী। তোমরা দুইজন নাকি দুইটা সতীন নাকি এক রাতে নাকি এই বিলটা খনন করছো। তখন তাদের স্ত্রী বলে হ্যাঁ আমরা দুই সতীন মিলে এক রাতে এই বিলটা আমরা খনন করছি। খনন করার পরে তখন আগেকার তো প্রাচীনকালের কথা, যাই হোক তখন তো রাজা মশাইরা ছিল, হিন্দুরা বেশি ছিল, মুসলমান জাতি খুব কম ছিল। যেমন পূর্ব পাশে মহাস্থান মাই সাওয়ার সুলতান সাহেব শুয়ে আছে, এটাও একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এখানে। সব মিলে মোটামুটি তারা খনন করার পরে সেখান থেকে তারা রাজা সাহেব সেখানে মাছ চাষ করে। মাছ চাষ করার পরে আস্তে আস্তে উন্নত করার পরে এক পর্যায়ে আগেকার যে লোকজনগুলো ছিল আস্তে আস্তে মারা যায়। মারা যাওয়ার পরে রাজা সাহেবও মারা যায়। তখন হিন্দুর শাসন বেশি ছিল। এখন তো আস্তে আস্তে হিন্দু যখন উঠে চলে যায় তখন মুসলমানেরা এইসব বিল বা জায়গায় জমি এরা তখন ভোগ দখল করে খায়। ভোগ দখল খাওয়ার পরে আস্তে আস্তে মালিকানা হয়ে যায়। সেই থেকে এই বিলের নাম হয় হলো দুই সতীনের বিল। অর্থাৎ আধ্যাত্মিক বিল বলতে কি বোঝায়, এক রাতে দুইটা সতীন মিলে এক রাতে খুঁড়িছে, তার নাম হলো দুই সতীনের বিল, যার বলা হয় দোসদ্দের বিল। আমার গ্রাম্য ভাষায় বলি আমরা দোসদ্দের বিল। এখন বর্তমানে সেই বিল প্রত্যেক 3 বছর পর পর একটা মালিকানাধীনের আন্ডারে ডাক হয়। ডাক হওয়ার পরে কোনোবার ডাক হয় 22 লক্ষ, তারপরে ডাক হলো 3 বছর পর ডাক হলো 26 লক্ষ, এইবার ডাক হচ্ছে হলো 32 লক্ষ টাকা। অলৌকিক ঘটনা অবশ্যই ছিল। এই বিলের মধ্যে থেকে মাটির কান্না নামে একটা শব্দ আসতেছিল, যেটা আমার বাবা মার মুখে আমি শুনছি। হ্যাঁ, সেখান থেকে বগুড়া পলিটেকনিক্যালের যে প্রিন্সিপাল সেও দেখতে আসছিল। আমার মা এই গল্প বাবা গল্প করছে, সে আসে দেখে মাটির কান্না। হ্যাঁ, কতটুকু সত্য আমরা জানি না, তবে এরকম কিছু হয়। তারপরে এই বিলের যে মাঝখানে কোনো ছেলে পেলে আগে যে গোসল করতে পারেনি, সেখানে যে গোসল করতে গিয়ে ওখানে কোনো মাটি হাতে পাত না, অর্থাৎ অর্থা ছিল, গভীর ছিল অনেক। হ্যাঁ, গভীর ছিল। বিপদ বলতে কি, আগে ভয়েতেই তো কেউ নামেনি, অনেক তো বিপদ হওয়ার কথা ছিলই, ওই কারণে নামেনি তো আগেকার লোক। এখন আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে, কমন হয়ে গেছে ব্যাপারটা, পরে নামে যায়। স্বপ্নে বলতে কি, আপনার আগেকার লোক শুনছি কিছু কিছু অলৌকিক ঘটনা বলতে অনেক মাউসালি দেও, তারপরে আপনার বড় বড় ধরনের একটা সাপের কথা, এগুলো কথাবার্তা শুনছি। এগুলো আমরা যে এই বিলের নাকি মাউসালি দেও ছিল, বা কেউ যদি রাতের বেলা যদি যে মাছ মারতে গিয়ে যে শুয়ে থাকছে তার নাভির উপরে দেওয়ার আছে, কেউ কেউ মারাও গেছে। তবে এখনো একা একা কোনো ব্যক্তি গোসল করবে এই সাহস কারো নেই এখনো বর্তমানে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হলো, তার এই পাশে শ্যামপুর, ওই পাশে হলো দৌলতপুর, অর্থাৎ দৌলতপুর শ্যামপুর পাকার মাথা, এই জায়গার নাম হলো পাকার মাথা। আর কোন জেলা এটা? বগুড়া জেলা, শিবগঞ্জ থানা, আর মহাস্থান হচ্ছে পোস্ট অফিস, রায়নগর ইউনিয়ন আর কি। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই কামনায় করছি। আল্লাহ হাফেজ।